অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক যে অভিযোগ করছেন যে মাদ্রাসায় পড়ে নাকি ক্রিমিনাল তৈরি হয়, আপনি কি তাহলে ক্রিমিনাল তৈরি করছেন? আমি তো মুসলমান, আমি সংখ্যালঘু ঘরের ছেলে, আমি কি ক্রিমিনাল? শুক্রবার বিধানসভা একেবারে উত্তাল হয়ে ওঠে। আমরা খবর পড়েছিলাম যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি মাদ্রাসা এবং মুসলিম কমিউনিটিদের আক্রমণ করেন এবং তাতেই তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক মন্ত্রী কিন্তু ক্ষেপে ওঠেন এবং তার পরবর্তীতে শনিবার আমরা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন। এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি AK ফারহাদকে। আমি তার সঙ্গেই কথা বলে নেব এবং তিনি শুধু রাজ্য সভাপতিই নন মাদ্রাসার, তিনি একজন মাদ্রাসার শিক্ষকও, তিনি ছাত্রদের পড়ান। এবার অগ্নিমিত্রা পাল বিধায়ক তিনি যে অভিযোগটি করলেন যে মাদ্রাসা থেকে পড়ে নাকি সবাই ক্রিমিনাল তৈরি হয় এবং তিনি আক্রমণ করলেন আরো মুসলিম কমিউনিটিদের, যে তৃণমূল নাকি মুসলিম কমিউনিটিকে বা ক্রিমিনালদেরকে মানে দিচ্ছে, শেল্টার দিচ্ছে। কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলবো, আমি একজন ভারতীয়, আমি একজন বাঙালি। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। আমি ধিক্কার জানাই যে এই রকম একজন একটা রাজনৈতিক দলের, বিজেপি দলের তিনি বিধায়ক, আর বিধানসভায় এই রকম ধরনের অসাংবিধানিক কথা, অগণতান্ত্রিক কথা। আমার মনে হয় অবিলম্বে আগে ওকে বিধায়ক থেকে ওকে বহিষ্কার করা উচিত, বিধানসভা থেকে। আর উনি একজন মহিলা, আমরা মহিলাকে সম্মান দিই, তাই ম্যাডাম হিসাবে আমি সম্বোধন করে বলি যে উনি যে জিনিস জানেন না সে জিনিস কেন তিনি বলতে গেলেন? এটা ওনার জানা উচিত যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে একটা ঐতিহ্য, একটা ট্র্যাডিশন, যেখানে রয়েছে বৈচিত্র্যের মধ্যে মিলন, যেখানে রয়েছেন ইউনিটি ইন ডাইভার্সিটি। যদি বৈচিত্র্যের মধ্যে মিলন যদি দেখতে হয় তাহলে মাদ্রাসায় চলুন। আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে অগণিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সমাজের প্রতিষ্ঠিত নাগরিক তৈরি হয়েছে। IAS হয়েছে, IPS হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে। বিভিন্ন হাই স্কুল, মাদ্রাসায় বিভিন্ন প্রান্তে তারা শিক্ষকতার আলোকে ছড়িয়ে দিচ্ছে, তারা কলেজের প্রফেসর হয়েছেন, তিনি জানেন না। মানে আপনি তো একজন মাদ্রাসার শিক্ষক, আপনি ছাত্রদেরকে তৈরি করছেন মাদ্রাসায় শিক্ষকতা করে। তো সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক যে অভিযোগ করছেন যে মাদ্রাসায় পড়ে নাকি ক্রিমিনাল তৈরি হয়, আপনি কি তাহলে ক্রিমিনাল তৈরি করছেন? দেখুন, আমি প্রথমেই তো বললাম এটা একটা লজ্জা। ক্রিমিনাল কারা? আর উনি এই কথা বলতে পারেন না। এই অসাংবিধানিক, অগণতান্ত্রিক কথা একটা সম্প্রদায়কে ট্যাগ লাগিয়ে দিলেন, মুসলমানদের ট্যাগ লাগিয়ে দিলেন যে মুসলমানরা ক্রিমিনাল। আমি তো মুসলমান, আমি সংখ্যালঘু ঘরের ছেলে, আমি কি ক্রিমিনাল? আমার বাপ ঠাকুরদা হচ্ছে এই স্বাধীনতা সংগ্রামী, আমার পরদাদা তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন, বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তাহলে তিনি কি ক্রিমিনাল? আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি ক্রিমিনাল? আজকের আমাদের ভারতবর্ষের অত্যন্ত গুণী মনীষী যারা, মৌলানা আবুল কালাম আজাদ, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে ফখরুদ্দিন আলী আহমেদ সাহেব থেকে শুরু করে, তারা কি ক্রিমিনাল? উনি এই না জেনে এই জিনিসগুলো বলছেন, ট্যাগ লাগিয়ে দিলেন। এটা তো লজ্জা। মানে আপনাদের তরফ থেকে এর প্রতিবাদ হিসেবে কি? অবশ্যই প্রতিবাদ, মানে কি তীব্র আকারে প্রতিবাদ চলছে, প্রতিবাদের ঝড় বয়ে যাবে। এবং আমরা মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রাস্তায় নেমে অটোমেটিক্যালি আমরা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন অটোমেটিক্যালি আমরা তৈরি করেছি, যেখানে পরিষ্কার করে আমি আপনাকে বলি যে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিগত দিনেও ঠিক একই কথা বলেছিলেন বামফ্রন্টের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও বলেছিলেন যে মাদ্রাসায় জিহাদি শিক্ষা দেওয়া হয়। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম এবং প্রতিরোধ তৈরি করেছিলেন, তারা পেছনে তারা ঢুকে গেছিলেন। তো এবারেও এই অগ্নিমিত্রা পাল এরকম হঠাৎ করে যে কথাটা বলেছেন, উনি বুঝতে পারবেন যে একটা মুসলিম সম্প্রদায়কে আঘাত করছেন। হ্যাঁ, আমরা জানি যে বিজেপি মুসলমানদের পছন্দ করেন না, মুসলমানদের হত্যা করতে চায়, মুসলমানদের ঘৃণা করে, কিন্তু তারপরেও তিনি একটা বিধানসভার মতন জায়গায়, যেখানে সংবিধানের পাঠ দেওয়া হয়, আর সেই সংবিধান লঙ্ঘন করছেন,
এইরকম ধরনের কথা বললেন। আজকের বিজেপি শাসিত রাজ্যের কথা আপনি যদি বলেন, উত্তরপ্রদেশে সেখানে মাদ্রাসা বোর্ড বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে। আজকের বিজেপি শাসিত আজকের আসামে সেখানে মাদ্রাসা বোর্ড বন্ধ করে দিয়েছে। গত কদিন আগেই উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বন্ধ কি করে প্রতিবাদ থাকবে? নিশ্চিতভাবে, কারণ গণতন্ত্র বাঁচানো, সংবিধান বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচাও। হ্যাঁ, নিশ্চিতভাবে মিছিল করব, প্রতিরোধ করবো, অটোমেটিক্যালি আমরা শুরু করে দিচ্ছি। এই যে বিজেপি, এই নক্কারজনক দল এখন ক্ষমতায় আসতে পারলো না, এখন থেকে সব কিছু মেরে দাও, গুড়িয়ে দাও, ক্রিমিনালের ট্যাগ লাগিয়ে দিচ্ছে আমাদেরকে, আর আমরা ছেড়ে দেবো। তাই একটা কথা প্রথমে বলি, এই বিধানসভাতে যে কথা বারবার করে বলেছেন যে সংখ্যালঘু খাদের বাজেট, অন্যান্য ডিপার্টমেন্টে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি বাজেট বৃদ্ধি করেছেন, তার সাথে সাথে প্রায় 5,700 কোটি টাকারও বেশি তিনি বাজেট বৃদ্ধি করেছেন। এই অন্তর্বর্তীকালীন বাজেট যে বৃদ্ধি হয়েছে, এটা সম্পূর্ণভাবে যে একটা এডুকেশন, একটা জাতিকে তোলার জন্য যে বাজেট তৈরি করেছেন, সেই বাজেট সকল কুর্নিশ জানায়। সাথে সাথে 1 তারিখে যে কেন্দ্রীয়, মানে 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট যেটা হয়েছে, আপনি নিশ্চিতভাবে জানেন, যারা ভারতবর্ষের মধ্যে প্রায় 20 কোটি মুসলিমদের জন্য সংখ্যালঘু খাতের বাজেট কত টাকা করেছে জানেন? কত টাকা করেছে? 3,400 কোটি টাকা। 3,400 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বাজেট দিচ্ছে সংখ্যালঘু খাতে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাজেট করছেন অন্তর্বর্তীকালীন 5,700 কোটি টাকা, অর্থাৎ দ্বিগুণ। তাহলে আপনি ভাবুন, ওরা মুসলিম নিধন করবার চেষ্টা করছে, আর মমতা আগামী দিনে তো অমিত শাহজি তিনিও বাংলায় এসেছিলেন, আপনি জানেন বহুবার, তিনিও বলছেন যে এবার বাংলায় সরকার বিজেপি করবে, শুভেন্দু অধিকারী দাবি করছেন, এবং বিজেপির অন্যান্য নেতারা। তাহলে কি মাদ্রাসা তুলে দেবে তারা? দেখুন, ওরা তো বলার আগেই, ওরা তো আসার আগেই তো এই ধরনের আস্ফলন, জমলাবাজি, মিথ্যাবাদী, এসআইআর থেকে বিভিন্ন রকমভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মুসলিমদেরকে নাম কেটে দিচ্ছে। তাই যতই ওরা আস্ফলন করুক, যতই করুক ওরা হামলা, কিন্তু বাংলায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলছি। আর এরপরেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ 100% তারা ভাববে, যেভাবে একটা সম্প্রদায়কে, মুসলিম সম্প্রদায়কে ট্যাগ লাগিয়ে দিল ক্রিমিনাল হিসেবে। ক্রিমিনাল কারা? যারা দেশের স্বাধীনতা দেওয়ার জন্য পেছন দিক দিয়ে ছুরি মেরেছে, যারা বেইমানি করেছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মুসলিম সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য তারা প্রাণ উৎসর্গ করলো, আর তাদেরকে ট্যাগ লাগাচ্ছে ক্রিমিনাল। সুতরাং যারা দেশকে কোনো কন্ট্রিবিউশন নেই, যাদের কোনো ভাগিদার নেই, আর তাদের মুক্তি এসব শোভা পায় না। তাই বাংলার মানুষ একদম তাই করে নিয়েছে। আর মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা দেখে নিয়েছে যে এরা আসার আগেই ক্রিমিনাল বানাচ্ছে, মেরে দিচ্ছে, ফেলে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেবে, সমস্ত রকম করে দেবে। আর কোনোদিনের জন্য পশ্চিমবঙ্গে ওদের দিবাস্বপ্ন দেখতে হবে, কোনোদিনের জন্য বাংলায় কোনোদিন আসতে পারবে না। আমি আপনাকে এই কথা দিয়ে গেলাম এই অন ক্যামেরায়, কারণ ওরা বিরোধী দলের তাকমাটাও কিন্তু পাবে না। তাই যতই ভয় পাচ্ছে, বিভিন্ন রকমের জমলাবাজি করছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিশেষ করে তার সততা, তার নিষ্ঠা, তার আন্তরিকতা, তার ঐক্য, তার একতা বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছে, এবং আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নিষ্ঠার সঙ্গে তার প্রত্যেকটি কর্মসূচি বাংলার মানুষ কিন্তু আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।